আমার ওয়াইফের সাথে যার পরকীয়ায় আবির সাহেব, উনি হচ্ছে তিতুমির কলেজের একজন ছাত্রলীগের। এর আগে যে মেয়ের বিয়ে হয়েছে সেটা আমি জানি না, মেয়ের ডিভোর্সও হয় নাই। মায়ের দোষ না, আমি চাই না বাচ্চা হোক আমার। আমি মোহাম্মদ সোহেল, আমার বাসা মুন্সিগঞ্জ। 2020 সালের শেষ সময় বক্তবলি থেকে আসার সময়, ওই সময় আমাদের নাম্বারটা আদান প্রদান হয়। তো উনি আমাকে ফোন দিয়ে বলে, বুড়া মানুষের সাথে কি কথা বলবো? আমি বললাম, ফোন আপনি দিছেন, বুড়া মানুষের সাথে কি কথা বলবো? আর এটা কেমন কথা বললেন? মা ছেলে সম্পর্ক, এই জায়গায় বুড়ার কি আছে? উনি আমার যেইভাবে লোভ, লালসা ওনার মধ্যে যে ছিল সেটা আমি জানতাম না, বা ওনার মধ্যে যে প্রতারণা ছিল সেটা আমি জানতাম না। উনি আমার এমনভাবে ফাঁদে ফেলছে যেটা বলার বাইরে। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। এটা কখনো বিশ্বাস করার মতো না, ভাষায় প্রকাশ করা যাবে না। ওনার ভালোবাসাটা এতটাই পরিমাণ দেখানো ছিল যে মানে বোঝানো, বলে না দুষ্টু লোকের মিষ্টি কথা, সেম এরকমটাই ছিল। এসে উনি আমাকে বলতেছে যে আমার একটা মেয়ে আছে, তুমি আমার মেয়েকে বিয়ে করো। তো আমি বললাম যে না, এটা কিভাবে সম্ভব? আমরা হচ্ছি মা ছেলে, তো আমি কিভাবে বিয়ে করি? আর আপনি আমার কখনো বলেন না আপনি কি আছে না স্যার, আমি জানতেও চাই নাই, এটা হয় না। রতন সাহেব উনি আমাকে বিদেশ থেকে ফোন দিল, বাড়িতে ফোন দেওয়া, বলো যে তুমি কি সোহেল? আমি বললাম হ্যাঁ। পরে বললো যে তোমার আন্টি মা কান্নাকাটি করতেছে, তুমি একটু ফোন করো। আমি বলছি না, ওনার সাথে আমি কথা বলবো না। পরে বললো যে না, আমি বলছি তুমি কথা বলো। তো ওই ফার্স্ট ওনার সাথে কথা বললাম, পরবর্তীতে ফোন দিলাম ওনার সাথে এইভাবে। পরে আমার কোনো বুঝালো যে যা বলুক, তুমি আমরা মা ছেলের মতো কথা বলি। অনেকভাবেই করলো, মানানোর চেষ্টা করলো। যখন না মানলাম তখন ও হয়তো কিছু করছিল। তো উনি আমার এর মধ্যে অনেক কিছু ওনারে সংসার চালানোর জন্য আমি খরচপাতি এটা দিতাম। তো উনি বলতো যে ওনার হাসব্যান্ড কোনো টাকা পয়সা দেয় না, এটা সবসময় বলতো। এগুলো আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। টাকা পয়সা দেয় না, খরচ দেয় না। তো ওনার একটা মেয়ে এভাবে আনছে, আরেকটা আনার পরে এই মেয়েটা হইছে। তো ওই সময় শুনলাম যে, তারপর জিজ্ঞেস করলাম বাচ্চাটা কার? তো বলল যে বাচ্চাটা হচ্ছে আমার ওই মেয়ের। তো ওই মেয়ের আরেকটা বেবি আছে, তো এই জন্য ও রাখতে পারে না, বিধায় আমরা মা মেয়ে রাখি। তো এক সময় বিয়েটা যেদিন হয়, তোমার কাউরে জানানো লাগবো না, ছোট মামা শ্বশুর আর হচ্ছে আমার ভাইরা, আমি কক্সবাজারে কি কাজ করি তখন এগুলা দেখতে যায়, ওনারা আমার নিয়ে আসে সাথে। আপনারা যেটা ভালো মনে করেন, যেহেতু আমি মায়ের আদর পাইতেছি। বিয়ের আগে অনেক চিকিৎসা করাইছি। 2023 সালের পরে থেকে 24-এর মধ্যে অনেক টাকার চিকিৎসা আমি করাইছি। ফিজিক্যালি সমস্যা ছিল, এগুলো আমি ট্রিটমেন্ট করাইছি। এরকমভাবে ফাঁদে ফেললো যে বিয়ের দিন আসার পরে, যে আমারও যে খালা শাশুড়ির মেয়ের জামাই, ওনার বাসা হচ্ছে হাতিয়া, ওনার নাম হচ্ছে সৈকত সাহেব, উনি হচ্ছে নাটের গুরু। হঠাৎ করে বলল যে 1-1.5 লাখ টাকা কি কাবিন, 10 লাখ টাকা কাবিন। তো আমার এই কথাটা আমি শুনি, মানে শুনতেছি, মানে কিছু বুঝতেছি আর বলতে পারতেছি না। ওইখানে হয়তো আমার মাইরা ফেলবো বা মারধর করবো। 10 লাখ টাকা কাবিন। এর আগে যে মেয়ের বিয়ে হয়েছে সেটা আমি জানি না, মেয়ের ডিভোর্সও হয় নাই, সেই সময় আমি বিয়ে করাইছে। তো আমার ওই সাইনটাও নকল, পরে আমার জন্ম নিবন্ধনও নকল। যখনই বুঝতে পারলাম যে এগুলা পুরাটাই জালিয়াতি করছে, তখন আমার উপরে প্রেশার ক্রিয়েট করলো 6 মাস পরে, যে তোর ফ্যামিলি আন, তোর ফ্যামিলি এনে সাক্ষী দিবি, ওইটা করবি, নাহলে তোর এইটা করে ফেলবো, ওইটা করবো, তোর জেল খাটামো, ওইটা সেটা। আমার ওয়াইফের সাথে যার পরকীয়া, আবির সাহেব, উনি হচ্ছে তিতুমির কলেজের একজন ছাত্রলীগের, আমাকে অনেক ভয়ভীতি দেখাইলো। তখন আমার ফ্যামিলি জিম্মি হইয়া, আমার ফ্যামিলি আইসা, আমার ফ্যামিলির জিম্মি করে আমার 5 লাখ টাকা কাবিন করলো। এখন তো আমার কাছে টাকা পয়সা না, আমি ব্যবসা, আমার টাকাগুলো আমাকে দেন। তখনই আমি এই যে ওনাদের কাছে খারাপ হয়ে গেলাম গা। এই খারাপ হওয়ার কারণে আমার কি করলো, আমার অনেক হেনস্থা করলো। 2025-এর ডিসেম্বরের 10 তারিখে আমার বেবি কনসেপ্ট হয় আমার ওয়াইফে। তো আমি অনেক খুশি, আমার ওয়াইফও অনেক খুশি ছিল। 16-17 দিনের বাচ্চাটা নষ্ট করে ফেললো। তখন 20 তারিখে আমার ফোন করলো যে মালিহার ব্লিডিং হচ্ছে, তুমি চলে আসো। তো আমি ভয়ে চলে আসছি। আসার পরে জিজ্ঞেস করলাম তোমার ব্লিডিং হওয়ার তো কিছু নাই। পরে বললো আমি ওষুধ খাইছি, মা আমার ওষুধ এনে দিছে, আমি ওষুধ খাইছি। তো এটা স্বীকার করতেছিল না। পরে আমি বলার পরে, অনেকভাবে বলার পরে, বোঝানোর পরে বললো যে না, এটা আমার মায়ের দোষ না, আমি চাই না বাচ্চা হোক আমার।